বন্ধুরা, আজকে আমি আপনাদের সামনে একটি খুবই হেলদি রেসিপি তিলের বড়া শেয়ার করতে চলেছি। রেসিপিটা খুবই সুন্দর, মানে গরম ভাতে এটা খুবই ভালো লাগে খেতে। এমনকি পোস্তর বড়ার সঙ্গে তুলনা করলে এটা খুব একটা কম যায় না। তাহলে চলুন শুরু করা যাক। এখানে বাটিতে আমি তিল নিয়ে নিয়েছি, এটাকে ভালোভাবে ধুয়ে পেস্ট করে নেব। তিলটা আমি ভালোভাবে ধুয়ে নিয়েছি। এই প্রসঙ্গে বলে রাখা ভালো যে তিল খুবই হালকা জিনিস, তাই জল দিলে এটা ভেসে ওঠে। সেই মতো অবস্থায় ওটাকে ভালো একটা ছাঁকনি দিয়ে ছেঁকে নিতে হবে। প্রতি ক্ষেত্রেই ঢাকা হয়ে গেলে, জলটা পড়ে গেলে আবার জল দিয়ে ওটাকে আবার পুনরায় ছেঁকে নিতে হবে। এইভাবে পুরো তিলটায় ছেঁকে নিয়ে বাটিতে তুলে নিতে হবে। এইবার আমি এটাকে মিক্সিতে মিক্স করে নেবো। আমি ব্লেন্ডারে ঢেলে নিলাম। এর মধ্যে কিছু লঙ্কা একবারে পেস্ট করে নেবো, দিয়ে নিলাম। দিয়ে আমি এটা মিক্স করে ব্লেন্ড করে নিচ্ছি। যেমন ফিরে আসছি, তিলটা আমার পেস্ট করা হয়ে গেছে। এবার এটাকে আমি পেঁয়াজ, এবং ভর্তি ভর্তি করে দিয়ে দিলাম। এবার আমি এটাকে মাখিয়ে নেব। কড়াইতে আমি তেল নিয়ে নিয়েছি, তেলটা হয়ে আসুন। তেলটা হয়ে এসছে, এবার আমি বড়াগুলো এটাকে দিতে দেবো। যাক, এবার উল্টে দিলাম এগুলো। বড়াগুলো একটু কম তেলে ভাজলে ভালো হয়, তেলটা একটু বেশি হয়ে গেলে এগুলো ছেড়ে যাওয়ার সম্ভাবনাটা থাকে। দিলাম এই মাঝে আমি আরেকটা বড়া দিয়ে দিলাম। আমি সব বড়াটাই তুলে নিলাম, নিয়ে ফিরে আসছি। বড়াগুলো আমার সবই ভালো হয়ে গেছে, এগুলো এবার তুলে নেব। এবার আমি এগুলোকে সার্ভ করব। তিলের বড়া আমার রেডি বন্ধুরা, আমি এটা সার্ভ করেছি। আপনাদের যদি আমার এই রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে আপনারা আমার এই ভিডিওটিকে লাইক, শেয়ার এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আজ তাহলে আসি বন্ধুরা, নমস্কার, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।